সবাইকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ সম্পর্কিত আজকের কয়েকটি অতি গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 15ই আগস্টের ছুটি বাতিলের সিদ্ধান্ত। সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আজ গ্রেপ্তার। শেখ হাসিনার বিরুদ্ধে মামলার অভিযোগে যা বলা হয়েছে। এবার বিস্তারিত সংবাদ। 15ই আগস্টের ছুটি বাতিলের সিদ্ধান্ত। আওয়ামী লীগ সরকারের সময় করা শোক দিবস উপলক্ষে 15ই আগস্টের সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ মঙ্গলবার 13 আগস্ট পরিষদের বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করে ছুটি বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15ই আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি অধ্যকার উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে অনুমোদিত হয়েছে। 1975 সালে 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান সামরিক অভ্যুত্থানে নিহত হন। 2008 সালে ক্ষমতায় এসে স্বৈরশাসক শেখ হাসিনার সরকার 15ই আগস্ট জাতীয় শোক দিবস ঘোষণার পাশাপাশি এদিন সাধারণ ছুটি ঘোষণা করে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের উপর নির্বিচারে পুলিশ গুলি চালালে দেশের সর্বস্তরের মানুষ বিক্ষোভে ফেটে পড়ে। তীব্র গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন। শেখ হাসিনার পলায়নের পর 15ই আগস্ট সরকারি ছুটি বাতিল করার দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সহ বিভিন্ন রাজনৈতিক দল। এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার 15ই আগস্ট সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত নেয়। এদিকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আজ গ্রেপ্তার। শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার 13 আগস্ট ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার মোহাম্মদ মইনুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতা ও মন্ত্রীরা গা ঢাকা দেন। কেউ কেউ আবার এর আগেই দেশ ত্যাগ করেন। এছাড়া ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আটক করা হয়। 2014 সালে ব্রাহ্মণবাড়িয়া 4 কসবা আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ সংসদ সদস্য নির্বাচিত হন আইনজীবী আনিসুল হক। ওইবার তাকে আইনমন্ত্রী করা হয়। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন। সালমান এফ রহমান বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন FBCCI এর সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা একজন। 2018 সালের নির্বাচনে তিনি ঢাকায় 1 আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। পরে তাকে নিজের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ সংসদ নির্বাচনেও জয়ী হন সালমান এফ রহমান। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার অভিযোগে যা বলা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামে এক মুদি দোকানিকে গুলি করে হত্যার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আনা অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার 13 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এই আদেশ দেন। এর আগে বাদী SM আমির হামজার জবানবন্দি গ্রহণ করেন বিচারক। মামলার আদেশ পরে দেবেন বলেও জানান তিনি। এই মামলায় বাদী আরজিতে উল্লেখ করেছেন, মামলার 1 নম্বর আসামি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনের সময় তিনি তা শক্ত হাতে দমনের নির্দেশ দিয়েছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। 2 নম্বর আসামি ওবায়দুল কাদের বিভিন্ন সময়ে গণমাধ্যমে আন্দোলন দমনের নির্দেশ দিয়েছেন তিনি। 3 নম্বরে আছেন আসামি সাবেক IGP আব্দুল্লাহ আল মামুন। 4র্থ আসামি সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদ। 6ষ্ঠ আসামি ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান এবং 7ম আসামি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
ছাত্র জনতার আন্দোলন দমাতে তাদের অধীন পুলিশ সদস্যদের তারা নির্দেশ দেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশকে ছাত্র জনতার মিছিলে গুলি করার নির্দেশ দেন। অন্য অজ্ঞাত পরিচয় পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সরকারের বিভিন্ন মন্ত্রীর নির্দেশে হত্যাকাণ্ড ঘটান বলে উল্লেখ করা হয়েছে মামলায়। আরজিতে আরও বলা হয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নিরীহ ছাত্র জনতাকে আসামিরা পরস্পর যোগসাজশে হত্যা করেন। আইনের শাসন প্রতিষ্ঠায় এসব হত্যার বিচার হওয়া আবশ্যক। আবু সাঈদ হত্যার তদন্ত হলে অজ্ঞাত পরিচয়ী তৎকালীন সরকারের আরও মন্ত্রী, এমপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের নাম উঠে আসবে। মামলার বাদী আদাবার এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস.এম. আমির হামজা শাতিল। তিনি সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই মামলা করেন। আরজিতে আরও বলা হয়েছে, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে। ওইসব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। এতে অসংখ্য ছাত্র জনতা নিহত ও আহত হন। গত ১৯ জুলাই মোহাম্মদপুরের বছিলা এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল। সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকান আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলেই তিনি মারা যান। ভুক্তভোগী আবু সায়েদ একজন নিরীহ মানুষ। তিনি রাস্তা পার হচ্ছিলেন, সে সময় পুলিশের গুলিতে ঘটনাস্থলে মারা যান তিনি। আবু সায়েদের পরিবার অত্যন্ত গরিব, তারা আইনের আশ্রয় নিতে পারছেন না। এ কারণে সচেতন নাগরিক হিসেবে আবু সায়েদ হত্যার বিচার চেয়ে আদালতে মামলা করেছে। আরজিতে আরও বলা হয়, নিহত সায়েদকে তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোদায় নতুন বস্তি প্রধান হাট নামক এলাকায় নিয়ে তাকে দাফন করা হয়। তার মা, স্ত্রী, ছেলে, সন্তান সেখানেই থাকেন। এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারগ। এজন্য বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই মামলা করেছি। বাদী উল্লেখ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমনের নির্দেশ দিয়েছেন ও ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অধীনে থাকা পুলিশ সদস্যদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালান। পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছেন, কাজেই এর বিচার হওয়া প্রয়োজন। আজকের সংবাদ এখানেই শেষ করছি।